মাঝখানে দ্বীপের মতো দেখা যায় এটা। সাসার হোটেল, অনেক সুন্দর একটা বাড়ি মাশাআল্লাহ। মানে এরকম উপরে এরকম থাকে কিভাবে বুঝাই বলতে পারি না। তো ওটা একটু হিবিজিবি, আর এদিকে হচ্ছে খোলামেলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি এম খলিলুর রহমান আবির আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যাচ্ছি সিলেটে। এই মুহূর্তে বাজে কত বাজে? 5টা বেজে 45 মিনিট। সো এই সময় আমরা রওনা হয়েছি। এটা হচ্ছে আগারগাঁও, ঢাকা। সো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা বাইক কিনেছি। এই বাইকটি দেখেছিলাম পালসার 2012 সালের মডেল। সো ভাবলাম যে এইবার এই বাইকটা নিয়েই যাই। কারণটা হচ্ছে যে আমার জানা নেই যে এই বাইকটা মানে হাইওয়েতে কেমন পারফরমেন্স করে বা লং রাইডের ক্ষেত্রে কী ধরনের পারফরমেন্স করে আমার জানা নেই। শুধুমাত্র এই কিউরিওসিটির কারণে এটাকে এবার নিয়ে যাচ্ছি। আমার তো ম্যাক্সিমাম টাইম R15 নিয়েই যত বড় গাড়ি করা হয়, যত দূরান্তে যাওয়া হয়। বাট ফার্স্ট টাইম ট্রাই করছি এটা দিয়ে যে মানে কেমন লাগে একটু বুঝতে হবে আমায়। সো আমি এখন আগারগাঁও আছি। আগারগাঁও থেকে আমি তো বনশ্রী রাস্তাটা চিনি, 300 ফিট রাস্তাটা আমি ঠিক চিনি না, ওদিকে যাওয়া হয়নি। তো বনশ্রী যাব, বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার হয়ে এই নরসিংদী হয়ে ঢাকা সিলেট, মানে ওটাই তো ঢাকা সিলেট মহাসড়ক চলে যাব। তো সামনে ফুয়েল নিতে হবে, এক কাপ চা খেতে হবে। সকালবেলা চা খেলে ভালো লাগবে আশা করি। ওকে, দেখা হবে। চলে এসেছি হাতিঝিলে, মানে হাতিঝিল হয়ে বেরিয়ে যাব রামপুরা দিয়ে। একটা বিষয় লক্ষণীয় যে এই শীতকাল, তার উপর আবার এত লং ড্রাইভ ঢাকা থেকে সিলেট। আমার হাতে কোনো গ্লাভস নেই, মানে ফাঁকা। এটা একটা কারণ আছে, মানে আমি যদিও কমফোর্টেবল ফিল করছি না, না শীতের জন্য না দূরের রাস্তা এটা ভেবে। কিন্তু কারণ যেটা হয়েছে, কালকে রাত 12:30, হ্যাঁ 12:30 হবে, এই সময় আমি ফাইন্ড আউট করলাম যে আমার হাতের গ্লাভস নেই, মানে 2টা থেকে একটা নেই। আমার এক জোড়ায় গ্লাভস, গরিব মানুষ, বেশি গ্লাভস আমার নেই। কিন্তু কথা যেটা হয়েছে যে 2টা গ্লাভস আমি সবসময় একসাথে রাখি। কালকে দেখি একটা আছে, একটা নেই, মানে ডান হাতেরটা আছে, এই বাম হাতেরটা নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। সো বাধ্য হয়ে এই গ্লাভস ছাড়া আসতে হলো আমাকে। এখন রাত 12:30 বাজে, কোনোভাবে একটা ম্যানেজ করবো বা যাই হোক, কিন্তু সেটা পারলাম না, চলে আসছি। A few moments later. এই তো মাত্র স্টাফ কোয়ার্টার পার হয়ে এই কি বলে এটাকে হাইওয়েতে এসেছি। রাস্তায় প্রচুর জ্যাম, জানি না কিসের জন্য। তো এত সকালে জ্যাম কেন? যদিও সব কার কভারবেন। আসলে যে এই বাইকটাতে আমি ওভাবে খুব একটা ইউজ টু না, মানে খুব একটা চালানো হয় না। সো একটু আনকমফোর্ট লাগছে এটার জন্য। যে এটা কেন বলছি যে এই বাইকের ব্রেকিং কন্ট্রোলিং সম্বন্ধে আমি একবারে ওইরকম অতটা না, যতটা R15-এ আমার কনফিডেন্সটা আসে। তো এটা হয়ে যাবে ইনশাল্লাহ, রাইড করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। একটা বাইকের সাথে ইউজ টু হতে একটু টাইম লাগে, এটা সবাই জানেন। আমরা চলে এসেছি নরসিংদী থেকে ইটাখোলা মোড়। এটা নরসিংদীর ভিতরেই ইটাখোলা মোড়। এখান থেকে রাস্তা 3 দিকে। এটা বাম দিকে গাজীপুর, সোজা হচ্ছে কিশোরগঞ্জ। যারা কিশোরগঞ্জ যায় সোজা চলে যাবে। আর ডান দিকে হচ্ছে ভৈরব, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বা এই রুটে যদি কেউ আর কি কুমিল্লা যায় আর কি, সেটা ওই দিকেই। ওকে ওকে, এইটা
সিলেট, রাইট। সূর্য উঠতেছে, এটা ভালো লাগতেছে। আর একটা বিষয় হচ্ছে যে ভেবেছিলাম যে নরসিংদী থেকে নাস্তা করে নেব, কিন্তু কেন জানি খাবারের মুড নেই, মানে কোথাও লাগতেছে না। এই সিলেট 183 কিলোমিটার, ওকে, মানে খাবারের ইচ্ছাটা নেই বা কেমন জানি লাগতেছে। তো বেটার ভাবলাম যে সামনে থেকে কোথাও খেয়ে নেবো যখন খেতে ইচ্ছে করবে। ওকে, সর্বনাশ, কি কিছু বলার নেই, এটাই সহ্য করতে হবে যে একটা বাজারের মাঝখানে ওইভাবে বাইক ট্রাক চলে। A few moments later. এই যে কি দেখাচ্ছে, বিবাড়িয়া, আশুগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট সোজা। হ্যাঁ, চলে এসেছি ভৈরবে। এখন এই ভৈরবের একটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, যেটা হচ্ছে যে ভৈরব ব্রিজ। পার্সোনালি খুব ভালো লাগে আমার। তবে রেলওয়ে ব্রিজটা বেশি সুন্দর, এটা বলতেই হয়। ট্রেনে যাতায়াত করলে দেখতে পাবেন, বা বাসে বা ট্রেনে বা বাই রোডে গেলেও আপনি দেখতে পাবেন, যাওয়ার সময় হাতের ডান পাশে থাকবে। দুইটা ব্রিজ পাশাপাশি তো সুন্দর লাগে। এখান থেকে সোজা সিলেট, আর বাম দিকে হচ্ছে কিশোরগঞ্জ। আর লাস্ট টাইম যখন ময়মনসিং থেকে এসেছিলাম তখন ওই পাশ থেকে এসেছিলাম আমি। এই রাস্তা হয়ে এসেছিলাম ময়মনসিং থেকে। যাক, অবশেষে জ্যামটা একটু ছেড়েছে। আর এখানে সামনেই হচ্ছে ভৈরব ব্রিজ, এটা কি টোল প্লাজা, মেঘনা নদীর উপরে ব্রিজ। সো এটাই হচ্ছে এই যে ভৈরব ব্রিজ। আর এই যে রেলওয়ে ব্রিজ, যেটা কথা আমি বারবার বলছিলাম তখন, এইটাই সেই ব্রিজ। দুই পাশে দুইটা। ব্যাটার আমি একটু দাঁড়াই। মাঝখানে দ্বীপের মতো দেখা যায় এটা। তো এই রাস্তাটা হচ্ছে ছাতার মতো, সরি রাস্তা ছাতার মতো না, রাস্তার গাছগুলো ছাতার মতো এরকম। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের রাস্তা পুরোটাই এরকম। আপনি 80% রাস্তায় পাবেন এরকম, আরো বেশি হবে। ওভারটেকিং নিষেধ, করলাম না ওভারটেকটা, কি হইলো। তো এখন পুরো রাস্তাটাই যেরকম সুন্দর সুন্দর গাছ আছে, এরকম ভালো লাগে। আমি একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন যারা আমার ব্লগ দেখেন, যদিও ভিউয়ার্স খুবই কম, সমস্যা নেই, এতে আমার একদমই আপত্তি নেই। সো আমি কিন্তু সবসময় ট্যুরের সময় রাস্তাটা খুব ফোকাস করি, কারণ আমি একটা কথা সবসময় বলি, যেটা হচ্ছে যে কোনো জায়গায় যেতে হলে ওই গন্তব্যটাই শুধুমাত্র, গন্তব্যের জায়গাটাই শুধুমাত্র উপভোগ্য বিষয় হতে পারে না। আমার কথা হচ্ছে আপনার A to Z, আপনার বাড়ি থেকে শুরু করে যেখান থেকে বের হয়ে যান সেখান থেকে শুরু করে পুরো রাস্তাটা আপনাকে এনজয় করতে হবে। ইভেন যেখানে যাচ্ছেন সেটাকে এনজয় করতে হবে, তাহলে সেটা কি ভ্রমণের সার্থকতা হলো। তো আমি যেমন এই যে যাচ্ছি সিলেটে,
ইট ডাজন্ট মিন যে সিলেট যাচ্ছি তারপরে কি জাফলং যাব, ভোলাগঞ্জ যাব, এইসব কথা না, ওটা তো পরে। বাট সিলেট যাওয়ার যে রাস্তাটা, এটাকে আমাকে আগে এনজয় করতে হবে, তা না হলে আমার ভ্রমণটা হয়তো সার্থকতা আসবে না। ওকে, আমরা চলে এসেছি হবিগঞ্জে। এখন হবিগঞ্জ আসার পর থেকে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে মানে আমার মনে, যেটা হচ্ছে যে সরাসরি সিলেট চলে যাব বাইপাস হয়ে, নাকি শ্রীমঙ্গল হয়ে যাব, মৌলভীবাজার হয়ে যাব। সরাসরি চলে গেলে রাস্তা কম, আর যদি মৌলভীবাজার হয়ে যায় তাহলে রাস্তা একটু ঘুরতে হবে, বাট চা বাগান দেখতে পারবো। মানে একবার ভাবছি লেট করব, আবার ভাবছি যে কি করা যায়, ইটস বেটার শ্রীমঙ্গল হয়ে যায়। কারণটা হচ্ছে যেহেতু ঘুরতে আসছি, দেখে দেখেই যাই। সামনে একটা মোড় আছে, সেখান থেকে শায়েস্তাগঞ্জের রাস্তা বেরিয়ে গেছে, হবিগঞ্জের রাস্তা হবিগঞ্জ থেকে বেরিয়ে গেছে, সিলেটের রাস্তা সিলেটের দিকে বেরিয়ে গেছে, সে অবধি এটাই হচ্ছে রাস্তার অবস্থা, কিছু করার নেই, সহ্য করতে হবে। কারণ ছোট গাড়ি ছোট বাইক আমাদের। আসলে এখানে প্রতিবাদ করার কিছু নেই, প্রতিবাদ করতে গেলে তো আপনাকে এখানে দাঁড়াতে হবে যে না আমি রাস্তা ছাড়বো না। হতে পারে এই জন্য সাইড দিবে, বাট যদি না দেয় তাহলে কিন্তু আপনি সাইড হয়ে যাবেন, মানে দুনিয়া থেকে সাইড হয়ে যাবেন। একটু আগে আমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েছিলাম। ব্যাপারটা হচ্ছে দুইটা সিএনজি পাশাপাশি, পাশে একটা বাস, মানে কোনো রাস্তা নেই, ব্রেক করে দাঁড়িয়েছি আমি। ওকে, যেতে থাকি। এটা সেই মোড় যেটা কথা বলছিলাম একটু আগে। এখান থেকে চলে গেছে হবিগঞ্জে, এটা সিলেটে সোজা। আর গতবার যখন আমি এসেছিলাম এখানে, তখন আমার ক্যামেরার ভয়েসটা রেকর্ড হয়নি এই অবধি। তো যেখান থেকে রেকর্ড হয়েছিল মনে আছে, তো আমি ভিডিও স্টার্ট করেছিলাম শ্রীমঙ্গলের ভিডিওটা এই ব্রিজের নিচে থেকে। এটাই সেই ব্রিজ। এরকম আরও সুন্দর সুন্দর ব্রিজ আছে, এরকম স্টিলের 3টা ব্রিজ আছে, এটা সিলেটের রাস্তায় আছে, সামনে আছে আর কি। তো শ্রীমঙ্গল প্রায় চলে এসেছি। শ্রীমঙ্গল এখান থেকে সামনে গিয়ে হাতের ডান দিকে, আর সোজা চলে গেলে সিলেট। তো আমি ডিসিশন নিয়েছি শ্রীমঙ্গল হয়েই যাব। সেই যে সোজা চলে গেছে সিলেট, আমি সিলেট যাব, পরে শ্রীমঙ্গল ঘুরে যাব। তো এই তো রাস্তা, এটা যাই। আজকে এখনো নাস্তা করি নাই। সকাল বাজে কয়টা? 9:15, 9:10 বাজে, সরি 9:10। এখনো নাস্তা করা হয় নাই। ব্যাটার দেখি কিছু পাওয়া যায় কি না এখানে। One hour later. নাস্তা করে চলে আসছি, খুব ক্ষুধা লাগছিল, যার কারণে নাস্তা করে নিয়েছি। আমার পার্সোনালি ইচ্ছা ছিল যে শ্রীমঙ্গল পানশিতে গিয়ে নাস্তা করব, সত্যি কথা, বাট ক্ষুধা লাগছে হঠাৎ করে, তো ভাবলাম নাস্তাটা করে নিই। তো এখন বলতে পারেন যে খুব একটা দূরত্ব না, সেখানে গিয়ে করলে হতো। তা আমারও আচ্ছা, আমি যেহেতু শ্রীমঙ্গল আসি, একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো, ছবি তুলবো, সো একটা টাইম ওয়েস্ট হবে না, তো এতক্ষণে ক্ষুধাটা ধরে রাখতে পারবো না, আর মুড ভালো থাকবে না, তাই নাস্তা করে চলে আসছি। ওকে, এখন চলতে থাকি। ও
সাসার হোটেল। এই যে চা দেবী, শ্রীমঙ্গলের নাম আনতে যেটা সবার আগে মাথায় আসে। তো বাইকটা তো প্রায় আজকে 200 কিলো চালিয়েছি টানা হাইওয়েতে। সো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা আমি বলেছিলাম। তো সুন্দর একটা জায়গায় আছি, এখানেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি তো একটু R15 ইউজার, তো সেই হিসাবে আমার কাছে সিটিং পজিশনটা মানে অনেকক্ষণ লং রাইডের জন্য খুব কমফোর্টেবল মনে হয়েছে তুলনামূলকভাবে বলছি। সো আর এমনি তো পালসারের সিটিং পজিশন খুবই ভালো, আর হ্যান্ডেল বারটাও কমফোর্টেবল, ভালো লাগছে। তো আর কি বিষয়টা হচ্ছে যে পালসারের থ্রটল রেসপন্স খারাপ না, ভালো। বাট আমার ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছে যে আমি ওভারটেক করার সময় ওই পরিমাণ মানে কনফিডেন্সটা পাই না, মানে খুব একটা দ্রুত পাস করতে পারি না যতটা আমি R15 করতাম। সো সেটা কম্পেয়ার করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমার কথাটা বোঝানোর সাথে। ওভারঅল রাইডিং কমফোর্টটা খুবই ভালো। সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে খুব অসাধারণ লেগেছে, কারণ আমি কিছু ভাঙাচোরা রাস্তা দিয়ে এসেছি। আর পালসারের এই মডেলটার পাওয়ার ডেলিভারি এখনকার যে পালসার যেগুলো আছে তার থেকে অনেক ভালো। তো ভালোই থ্রটল রেসপন্স ভালোই দিচ্ছে। মাইলেজটা এখনও টেস্ট করা হয়নি, মাইলেজটা এই জন্য বলতে পারবো না যে কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে পার লিটার, আই ডোন্ট নো। তবে গাড়িটা খুবই স্মুথ, আমার এখনও খুব ভালো কন্ডিশনে আছে, খুবই স্মুথ, থ্রটল রেসপন্স খুবই ভালো, স্টেবিলিটিটা ভালো আছে এখনও। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক। ব্রেকিং ওরকম কনফিডেন্স পাচ্ছি না যেটা মোটা চাকা এবং ডাবল ডিস্ক হলে পেতাম। A few moments later. তো আমি চলে এসেছি শ্রীমঙ্গল শহরে। এইটাই হচ্ছে শ্রীমঙ্গল, মানে শ্রীমঙ্গল মেন শহর যেটা, সেটা হচ্ছে এটা। সামনে রাস্তা চলে গেছে, ডান দিকে রাস্তাটা চলে গেছে স্টেশনে বা মাধবকুণ্ড লেক, গ্র্যান্ড সুলতান, যেদিকে যান আরও চায়ের বাগান আছে অনেকগুলা। আর বাম দিকে রাস্তা যেটা গেছে সেটা গেছে সিলেটে। তো আমি আর কোথাও যাব না আজকে সরাসরি সিলেট চলে যাব। এই তো এটা চলে গেছে সিলেট। হ্যাঁ, শ্রীমঙ্গল থেকে এখন সিলেটে যাচ্ছি। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তাটা একেবারেই আমার অপরিচিত, আমি আগে কোনোদিনও আসিনি, এই প্রথমবার। কারণ আমি সিলেটে যখন গেছি বাইপাস হয়ে গেছি সববার, আর যখন শ্রীমঙ্গল এসেছিলাম তখন শ্রীমঙ্গল অবধি ছিলাম, আবার শ্রীমঙ্গল থেকে চলে ব্যাক করেছি। তো আজকে ফার্স্ট টাইম শ্রীমঙ্গল ভায়া হয়ে সিলেটে যাওয়া হচ্ছে। অনেক সুন্দর একটা বাড়ি, মাশাআল্লাহ। এই বাড়ি দেখতে যেতে অ্যাক্সিডেন্ট করছিলাম। ইলেকশন হইতেছে এদিকে। এটা হচ্ছে কোলাউড়া এসেছি শ্রীমঙ্গল থেকে। কোলাউড়াতে এখান থেকে প্রায় কত 60 বা 65 কিলোমিটার হবে সিলেট। চলে এসেছি শেরপুর থেকে এখন যাব সিলেট। এই রাস্তাটাকে আমি একটু বলি, ওই যে বাম দিক থেকে যে রাস্তাটা এসেছে সেটা হচ্ছে বাইপাসের রাস্তাটা। আমি যদি এই দিক থেকে রাস্তাটা এসেছে সিলেটের রাস্তা, আমি যদি এদিক দিয়ে সোজা চলে আসতাম এদিক দিয়ে, বাট আমি একটু ঘুরে আসলাম শ্রীমঙ্গল হয়ে, দেন সোজা হচ্ছে এদিকে সিলেট। ওকে, আবার মিশে গেছি ঢাকা সিলেট মহাসড়কে। তো এখানে এই যে কিছু জিনিস ভালো লাগে, বলেছিলাম আমি একবার, শেরপুর সেতু, এই যে ব্রিজটা পার্সোনালি ভালো লাগে আমার, এরকম টাইপের ব্রিজ, মানে এরকম উপরে এরকম থাকে, কিভাবে বুঝাই বলতে পারি না, মানে এই স্টিলের ব্রিজটা আমার ভালো লাগে পার্সোনালি। এরকম স্টিল ব্রিজ আরও একটা সামনে আরেকটা আছে।
সো এই যে সামনে আরেকটা যেটার কথা বলছিলাম, আরও একটা ব্রিজ, পরপর দুইটা ব্রিজই সুন্দর। তো ওটা একটু হিবিজিবি, আর এদিকে হচ্ছে এটা একটু খোলামেলা, এই আর কি, আর কিছু না। ওকে, আমরা প্রায় সিলেটের কাছাকাছি চলে এসেছি, সামনে সিলেট শহর। তো আজ এই অবধি, ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। কি পুলিশ চেকপোস্ট, আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি সিলেট শহরটা ঘুরে দেখাবো। সে অবধি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। বাই।